হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিয়ারু ব্লগসে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি কিন্তু যাচ্ছি ভাই বোনদের সাথে একটু কল্যাণী, মানে মাসি বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো ওখান থেকেই মাসি বাড়ির সামনে একদম চশরাটি গঙ্গার ঘাট, ভীষণ সুন্দর জায়গা, কাছাকাছির মধ্যে আমার মানে প্লেস বলতে পারো, মানে ফেভারিট প্লেস আর কি। ভীষণ সুন্দর লাগে। আর আমার ভাইদের দেখেছো, ওরা কিন্তু মানে ফর্সা, তো তার জন্য মনে হয় ফুলাতা জামা পরে থাকে। যাই হোক, ওরা মানে হাত কালো হয়ে যাবে এরকম একটা ভয় আছে। তো দেখো সবাই কিন্তু চলে এসেছে। আর আমার ভাইয়ের কিন্তু একটা ডন ব্যাপার আছে, ঠিক আছে, কল্যাণীতে মানে এটা ওটা বোঝাচ্ছিল আর কি আমাদের। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক গল্প করে ফেললাম। আর দেখতে পাচ্ছ গঙ্গার সামনে কিন্তু অনেক দোকান বসে এখানে। ভীষণ সুন্দর জায়গা। সর্ষে ক্ষেত থাকে শীতকালে, কিন্তু এখন সর্ষে ক্ষেত্রে কিছুই সেরকম আর নেই, গরম পড়ে গেছে যেহেতু। আর আমরা কিন্তু একটু গঙ্গার ঘাটে যাচ্ছিলাম, তারপর একটু ভিডিও শ্যুট করেছিলাম, ফটো তুলেছিলাম অনেকগুলো। তো ফটো রিল সবই আমার ইনস্টাতে আপলোড হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা ফটো তোলার জন্য। অনেকে ফটোশ্যুট করতে আসে, ভিডিও শ্যুট করতে আসে, প্রি ওয়েডিং শ্যুট করতে আসে এখানটা। তো আমরা এখন ঘুরতে চলে এসেছি কল্যাণী চশরাটি গঙ্গার ঘাটে। তো এই ঘাটেরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা এসছো আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যারা আসলে তারা অবশ্যই এসে ঘুরে যাও। ভীষণ সুন্দর জায়গা কল্যাণী চশরাটি গঙ্গার ঘাট, ভীষণ সুন্দর জায়গা। তো চলো। দেখো আমরা বেরিয়েছি, ঝড়টা দেখো খালি। ঝড় এসেছে, ঝড়। আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে পারলাম না। তো এখন তো ঝড় হচ্ছে, তোমরা দেখলে। আবার বিকেলবেলা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা সবাই দেখতে থাকো। চলো। ওই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন কাকি বসে আছে। তো এটা কিন্তু আমার একটা বোন। তো ও কিন্তু সেলফি তুলছিল, ভিডিও করছিল কাকির সাথে বসে। আমিও একটু ফটো তুলে নিয়েছিলাম আর ভিডিওটা নিয়ে নিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। মানে বিয়েবাড়িতে ফুচকা খাবো না এটা তো হতে পারে না না। আর আমার মাসির বাড়িটা কিন্তু একটু গ্রাম সাইডে, তো সেরকম কোনো আইটেম ছিল না আর কি স্টার্টারে, শুধু ফুচকা আর চিকেন পকোড়া এগুলো ছিল। পকোড়া যেহেতু আমি খাইনি তাই জন্য নিইনি, মানে ওই দু একটা মুখে দিয়েছিলাম এরোর থেকে নিয়ে। আর দেখতে পাচ্ছি আমার ভাই কিন্তু মুখ দেখাবে না বলে একদম পারে মুখে কি বেশ একটা বেঁধে রেখেছে, মানে দিয়ে রেখেছে আর কি। যাই হোক, আমি দেখবো কতক্ষণ মুখে ওটা দিয়ে খেতে পারে। তো লাস্টে ফাইনালি খোলার চেষ্টা করছিল, একটুখানি ওর মুখটা আমি নিতে পেরেছি। তো দেখা যাক কতক্ষণ মুখটা বন্ধ করে খায় আর কি। আর দেখো বলতে বলতে কিন্তু আমাদের ফার্স্টে পাতে চলে এসছে ডিমের ডেভিল স্যালাড, আর তারপরে কিন্তু সস চলে এসেছিলো। তো দেখো আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার ভাই কিন্তু তখনও মুখ খোলেনি। আর এক ভাই কিন্তু পাশ দিয়ে টিস্যু পেপার দিচ্ছিল ওকে, মানে কি বলবো, মানে হাস্যকর ব্যাপার একটা। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো তোমরা একটু পজ করে দেখে নিও। আর দেখো আমার ভাই কিন্তু ফাইনালি মুখটা খুলে দিয়েছে, কেন কি ওরমভাবে আর খাওয়া যায় না। তো তারপরে দেখো একটু মাথাটা নিচু করে খাচ্ছিল আর কি, ব্লগে চলে এসেছিলো তাই। আর আমার নিজের ভাই মানে আমার মাসির ছেলে ফোনে এতটাই ব্যস্ত ছিল, মানে ও খেতে বসে ফোন ঘাঁটছে, মানে হয় না নতুন নতুন বড় হচ্ছে, তো তো বুঝতেই পারছো। তো যাই হোক দেখতে পাচ্ছ কিন্তু একদম নকশা করছে, পেটে ব্যথা করছে, খাচ্ছিল না, মানে ফোন নিয়েই বসেছিল আর কি। তো যাই হোক, হয় এই বয়সে এরকমটা হয়, আমাদেরও হয়েছিল, তোমাদেরও হয়েছিল, সবারই হবে, আর যারা জেনারেশন আসবে তাদেরও হবে। তো যাই হোক চলো, শেষ পাতে কিন্তু আমাদের চলে এসেছিল ডাল এসেছিল, তারপরে মাছ দিয়েছিল, আর হচ্ছে চিকেন দিয়েছিল। তারপরে কিন্তু আমাদের দিয়েছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি।
আর শেষ পাতে আইসক্রিম খেয়ে আর ব্লগ করা হয়নি রাতে, কেন কি অনেকটাই রাতে হয়ে গেছিলো। আর পরের দিন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বিকেল দিকে বেরিয়েছি। আর দেখতে পাচ্ছ পাড়ার সবাই কিন্তু আমাদের এগিয়ে দিতে এসছে। তো দেখো আমার মাসি পিছনে রয়েছে, আর মাসির বাড়ির পাশে কাকি বোন সবাই রয়েছে ওখানে, আমাকে কিন্তু এগিয়ে দিতে এসেছে। আর সবাই কিন্তু আমার ব্লগে একটু হাই করে দিল। এই যে ভাইরা রয়েছে, ভাইরা এগোতে এসছে। দুই ভাই টোটো দাঁড় করা হবে তার জন্য এসছে, আর বাবা যাবে মাকে নিয়ে। দেখো আমার মেয়ের নাচ দেখো, এই গাড়ি আসছে। তো দেখো টোটো তো পাচ্ছিলাম না, লাস্টে অটো এসেছিল, অটোতে করে আমরা চলে গেছিলাম। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর মাসির বাড়ি কিন্তু আমরা ঘোষপাড়া হয়েই যাই বেশিরভাগ টাইম। আর আসার সময় বাসে করে এসেছিলাম, মানে আর কি, মানে যখন মাসির বাড়ি এসেছিলাম। তো এই ব্লগটা অনেকদিন পরই দেওয়া। দেখো আমাদের ফুচকা রেডি। বলে বাবালে আমার মেয়ে ভয়েস ওভার দিচ্ছে, বলো আর কিছু বলবে? সন্ধ্যা হলে কি কি খেতে ইচ্ছা করে মা মনে? একটু ফুচকা, এগ রোল, চাউমিন, মোমো। তো চলো আমরা ফুচকাটা খেতে থাকি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ফাইনালি দেখো গাইস, দুদিন পরে আমরা কিন্তু ফুচকা থালাতে রেখে দিয়েছি। আর এই যে পানিপুরি এখন আমরা খাবো। আর এই যে দেখো আলু মাখা, আমার মেয়ে দেখাচ্ছে কিভাবে ভরে খেতে হবে। মা দেখিয়ে দাও কিভাবে ভরে খেতে হয়। এতটাই গরম পড়েছে, এই যে আমার ফুচকা অস্বস্তিকর গরম যা বলার, আলু না বলবো আর কিছু না, মানে থাকা যাচ্ছে না আর কি, খুবই গরম। তো যাই হোক আমরা কিন্তু ভালো করে খেতে থাকি। আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ, ধর 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 মুখে পুড়ছে একদম পুরো ফুচকা লাভার, বাঙালি হয়েছে ফুচকা লাভার, তাই না মা? কেমন লাগছে ফুচকাটা খেতে? ও সন্ধ্যায় যদি এরকম ফুচকা রোজ পাওয়া যেত, তাই না? তুই খা। সেই অসাম। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।